আল্লাহ তাআলা কুরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা সুখ, শান্তি এবং বরকত খুঁজে ফিরি, কিন্তু এই সব কিছু একমাত্র আল্লাহর কাছে পরিপূর্ণভাবে পাওয়া সম্ভব। কখনো দুঃখের অন্ধকার আমাদের চারপাশ ঘিরে ধরে, তখনই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং আমলের গুরুত্ব আরও গভীর হয়। এই পৃথিবীতে আমাদের যাত্রা শুধুমাত্র দুনিয়ার নয়, আখিরাতের জন্যও। কিছু আমল এমন রয়েছে যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে এবং চতুর্দিক থেকে খুশির খবর নিয়ে আসতে পারে। আসুন আমরা একসাথে এমন আমলগুলো জানার চেষ্টা করি যা আমাদের অন্তরকে প্রশান্তি দেবে এবং আল্লাহর রহমত অর্জনের পথ সুগম করবে। নম্বর ১, আল্লাহর পথে সাদকা বা দান করুন। এটি বরকত ও রহমত লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে দান করে, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার আছে। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা শোকাহত হবে না। সূরা বাকারা আয়াত ২৭। এটি প্রমাণ করে যে দান একজন মুমিনের জন্য শান্তি ও সুখের কারণ হতে পারে এবং আল্লাহ তাদের জন্য খুশির খবর প্রদান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা বিপদাপদ দূর করে এবং জীবনে বরকত নিয়ে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করবে, আল্লাহ তার সম্পদ বৃদ্ধি করবেন। এটি নির্দেশ করে যে দান করার মাধ্যমে আল্লাহ আপনার সম্পদ বৃদ্ধি করেন এবং এতে অনেক বরকত আসে এবং চতুর্দিক থেকে খুশির খবর আসবে, ইনশাআল্লাহ। নম্বর ২, সঠিক নিয়তে দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে দোয়া করুন। এভাবে দোয়া করতে পারেন, হে আল্লাহ, আমি আপনার দয়া ও করুণার জন্য প্রার্থনা করি। চতুর্দিক থেকে আমাকে খুশির খবর দিন এবং আমার জীবন আপনার নিয়ামত দিয়ে পূর্ণ করুন। বিশেষভাবে নিচের দোয়াটি পাঠ করুন। অর্থ, হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করেন, আমি তার জন্য অভাবী। সূরা আয়াত ২৪। নম্বর ৩, ইস্তেগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা বেশি বেশি করুন। ইস্তেগফার পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এতে অনেক ভালো ফলাফল আসার আশা করা যায়, যেমন সুখশান্তি এবং আল্লাহর রহমত। ইস্তেগফারের গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত হয়েছে এবং তা একদিকে আল্লাহর অনুগ্রহ অর্জনের উপায়, অন্যদিকে দুনিয়া ও আখিরাতে বরকত আনার এক মাধ্যম। নিয়মিতভাবে এই ইস্তেগফারটি পড়ুন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অনেক ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য দুশ্চিন্তা দূর করবেন এবং তাকে কষ্ট থেকে মুক্তি দেবেন এবং তার জীবনের সব দুঃখ কষ্ট দূর করবেন। নম্বর ৪, দরুদ শরীফ পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, তার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে, তার পাপ ক্ষমা করা হবে এবং আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করবেন। নম্বর ৫, সূরা ইয়াসিন পড়ুন। বিশেষ করে সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিন যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য তেলাওয়াত করলে তা পূর্ণ হবে। সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে এমন শক্তিশালী দোয়া যা বিশেষভাবে দুঃখ কষ্ট, অসুখ এবং দুর্দশা দূর করার জন্য পড়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন। নম্বর ৬, তাহাজ্জুদ নামাজ পড়ুন। রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন এবং আল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করুন। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নিকট কান্নাকাটি করে, তাদের জীবনের সকল সমস্যার সমাধান হয়। নম্বর ৭, সূরা ফাতিহা ও সূরা ইখলাস বেশি বেশি পড়ুন। প্রতিদিন ৭ বার সূরা ফাতিহা ও ৩ বার সূরা ইখলাস পাঠ করুন। কোনো বিশেষ প্রয়োজন বা দোয়ার জন্য এগুলো পড়ে আল্লাহর কাছে সাহায্য চান। এ দুটি সূরা বরকত ও রিজিক বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর। আল্লাহর পথে আমল করার মাধ্যমে আমরা শুধু আমাদের জীবন নয়, আমাদের আখিরাতকেও সুন্দর করতে পারি। মহান আল্লাহ আমাদের জন্য সব সময় রহমত এবং কল্যাণের দরজা খুলে রাখেন। আমাদের দোয়া, ইস্তেগফার, সাদকা এবং তেলাওয়াতের মাধ্যমে সেই দরজাগুলোকে আমরা খুলতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করবে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। আসুন আমরা আমাদের নিয়তকে শুদ্ধ করি, আল্লাহর প্রতি গভীর আস্থা স্থাপন করি এবং প্রতিদিনের জীবনে এই আমলগুলো অন্তর্ভুক্ত করি।
ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনে সুখবরের বার্তা নিয়ে আসবেন এবং আমাদের হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে তুলবেন। আমাদের প্রার্থনা হোক, হে আল্লাহ, আপনি আমাদের ভুলত্রুটি ক্ষমা করুন, আমাদের জীবনে বরকত দিন এবং দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য চতুর্দিক থেকে খুশির খবর দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য চাইতে এবং তার পথে এগিয়ে যেতে কখনোই দেরি করবেন না। ইনশাআল্লাহ তিনি আমাদেরকে হতাশ করবেন না।